বিকাশদা প্রথমে দেখলাম সুপ্রিম কোর্টে আমরা মনোভাব তার আগেই বলছিলেন কি, যেটা পরশু বলেছিলেন কি 50% আপনারা দিয়ে দিন, একটা গুডউইল জেস্টার তৈরি করুন, কর্মচারীরা আপনাদেরই। সেক্ষেত্রে রাজ্য বলছিল কি তাদের কোমর ভেঙে যাবে এই টাকা দেওয়ার জন্য। এটা কেন? রাজ্য সরকারের একটাই কাঁদুনি ছিল সুপ্রিম কোর্টের কাছে, যে আমাদের টাকা নেই। আমাদের বক্তব্য, যেটা আইনত প্রাপ্য সেই টাকা নেই, এটা কোনো যুক্তি হতে পারে না। এবং সেই জন্যই সুপ্রিম কোর্ট যখন রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার ঘ্যান করছিলেন, তারা বললেন আমরা এই মামলা খারিজ করে দিতাম, কিন্তু আমরা খারিজ করছি না, যেহেতু এটা ইন্টারিম স্টেজে আছে, আমরা ফাইনালি শুনবো, তার আগে তুমি 50% বকেয়া টাকা অবিলম্বে জমা দাও। তখন সরকারের পক্ষ থেকে উকিলরা বললেন যে এই টাকা দিতে গেলে আমাদের কোমর ভেঙে যাবে। সরকারের কোমর এমনি ভেঙে গেছে অনেকদিন আগে, যাই হোক। তখন ওদের ওই আকুতিতে কোর্ট বললেন ঠিক আছে 25% টাকা জমা দাও বকেয়া। 2016 থেকে মামলা হয়েছে, মামলা শেষ চূড়ান্ত শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে 2022-এ, তারপর থেকে সুপ্রিম কোর্টে পড়ে আছে। ওই পর্যন্ত যা বকেয়া টাকা আছে তার 25% মিটিয়ে দিতে হবে 4 সপ্তাহের মধ্যে। তারপরেই আগস্ট মাসে মামলা চূড়ান্ত শুনানির জন্য আসবে। এটা অত্যন্ত আশার কথা যে কর্মচারীরা এতদিন ঘুরছিলেন, তারা আজকে সামান্য কিছু হলেও তাদের প্রাপ্য ডিএর অধিকারটা তারা স্বীকৃতি পেলেন সুপ্রিম কোর্টের কাছ থেকে। দাদা, অভিষেক মনু সিংভি বা বাকি আইনজীবীরা যেটা বলছিলেন কি 20,000 কোটি টাকা নেই তাদের কাছে, প্রথমে 40,000 কোটি টাকা কোথা থেকে তারা দেবেন? এটা ফান্ডামেন্টাল রাইট। দেখুন, আমি এটা ফান্ডামেন্টাল রাইট আমরা বলিনি, আমরা তো বলছি লিগালি এনফোর্সেবল রাইট। কেন্দ্রের হারাতে দিতে পারবেন না, দরকার নেই তো। ট্রাইব্যুনাল বলেছে যে অল ইন্ডিয়া যে কস্ট অফ প্রাইস যারা ঠিক করেন, সেই অল ইন্ডিয়া কস্ট অফ প্রাইস ইন্ডেক্স অনুযায়ী দিতে হবে। আমরা কখনোই বলছি না তোমাকে সেন্ট্রাল গভর্নমেন্টে হারে দিতে হবে, এগুলো ওরা কোর্টকে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন। তো কোর্ট যেটা বললেন যে আমি সমস্ত রায় পড়েছি, আমি তোমাদের যুক্তিও শুনেছি, এই মামলায় কিছু নেই, এই ধরনের মন্তব্য বিচারপতিরা করলেন। আপাতত এই আমাদের অন্তর্বর্তীকালীন সুবিধাটা পাওয়া গেছে, যখন চূড়ান্ত শুনানি হবে তখন পুরোটাই জিতবো আমরা, এই নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কত অ্যামাউন্ট দিতে হবে দাদা? এরিয়ার কত জুড়তে? সে অঙ্ক কষাটা আমার পক্ষে সম্ভব না, এমপ্লয়িরা বলতে পারেন অঙ্ক কষে কত কোটি টাকা দিতে হবে। টাকা নেই বললে হবে নাকি? তিনি মন্দিরের পেছনে টাকা খরচা করবেন যেগুলো সরকারের কাজ নয়, তিনি পুজোয় টাকা দেবেন যেগুলো সরকারের কাজ নয়, সুপ্রিম কোর্ট চাকরি বাতিল করে দিয়েছে, বাতিল চাকরিদের তিনি ভাতা দেবেন যা সরকারের কাজ নয়। সমস্ত বেআইনি কাজ করবার জন্য এই সরকারের টাকা আছে, কিন্তু কর্মচারীদের ন্যায্য যে দাবি, সেই দাবির জন্য টাকা নেই। এটাকে 25%টা কি 4 সপ্তাহের মধ্যে? কলকাতা হাইকোর্টে যা নির্দেশ ছিল সেই নির্দেশনাই দিতে হবে। সুপ্রিম কোর্ট বলেছেন যে ইন টার্মস অফ দ্য অর্ডার অফ দি ক্যালকাটা হাইকোর্ট 4 weeks অর্ডার wordings from today. পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।